পেন্টাগনের সেই অপরাজেয় শক্তি এবার পারস্যের মরু ঝড়ে ধুলোয় মিশে যাচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্টই হয়তো ওয়াশিংটনের বৈশ্বিক সাম্রাজ্য পতনের এক আগাম দলিল। যখন তেহরানকে দমানোর নেশায় বুঁদ হয়ে আছে হোয়াইট হাউস, ঠিক তখনই এশিয়া আর ইউরোপের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে অস্ত্র সরাতে বাধ্য হচ্ছে পেন্টাগন। সুপার পাওয়ারের অস্ত্রাগার কি তবে এখন রিক্ত ভাণ্ডার? নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরান যুদ্ধের পেছনে প্রতিদিন ওয়াশিংটন স্রেফ বাতাসে উড়িয়ে দিচ্ছে $100 কোটি। এ পর্যন্ত প্রায় $35 বিলিয়ন সলিল সমাধি ঘটেছে ওমান সাগরের লোনা জলে। কিন্তু কেবল অর্থ নয়, গভীর সংকটে এখন মার্কিন অস্ত্রাগারের অন্দরমহল। নির্দিষ্ট নিশানায় আঘাত হানতে সক্ষম প্রিসিশন মিসাইল আর আকাশ প্রতিরক্ষার কবচ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ নেমে এসেছে আশঙ্কাজনক স্তরে। এই হাহাকার কি তবে জানান দিচ্ছে ইরানকে দমাতে গিয়ে নিজের ঘরই এখন অরক্ষিত করে ফেলেছে আমেরিকা? বিশেষজ্ঞরা বলছেন, এশিয়া আর ইউরোপ কমান্ড থেকে তড়িঘড়ি করে অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো এক আত্মঘাতী সিদ্ধান্ত। ওয়াশিংটনের এই ভারসাম্যহীনতা হয়তো বিশ্বমঞ্চে চীন কিংবা রাশিয়ার জন্য খুলে দিচ্ছে নতুন কোনো সম্ভাবনার দুয়ার। অস্ত্র আর অর্থের এই মহা সংকট কি তবে বাধ্য করবে ওয়াশিংটনকে পিছু হটতে? হরমুজ প্রণালীর নীল জলরাশি এবার মার্কিন রণতরীগুলোর কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। সমুদ্রের অন্ধকার গুহায় ওত পেতে থাকা ড্রোন আর বিধ্বংসী গান বোটগুলো এখন পেন্টাগনের সবচাইতে আধুনিক ডেস্ট্রয়ারগুলোকে খেলনা বানিয়ে ছেড়েছে। 16টি ক্রুজ মিসাইল যখন সরাসরি মার্কিন জাহাজের উপর লক অন করা হলো, তখনই 15 মিনিটের সময় ভিক্ষা চাইল সুপার পাওয়ার। দরিয়ার এই রুদ্ধশ্বাস মোকাবিলায় আমেরিকার পালানোর পথ কি তবে চিরতরে রুদ্ধ করে দিল তেহরান? ওমান সাগরে ইউএসএস মাইকেল মার্ফি আর ফ্র্যাঙ্ক পিটারসন যখন অধ্যত্ব দেখানোর চেষ্টা করছিল, ঠিক তখনই আইআরজিসির 16টি ক্রুজ মিসাইল তাদের বুক লক্ষ্য করে স্থির হয়ে যায়। যমদূতকে সামনে দেখে দম্ভ ভুলে প্রাণ বাঁচাতে কমান্ডারের কাছে 15 মিনিটের সময় চেয়ে নেয় মার্কিন নেভি। সেই সময় ফুরানোর আগেই লেজ গুটিয়ে পালালো তথাকথিত অপরাজেয় সেই ডেস্ট্রয়ারগুলো। ফারুর দ্বীপের গহীনে লুকিয়ে থাকা আইআরজিসির সশস্ত্র নৌবহর এখন পেন্টাগনের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। পানির নিচে থাকা আনম্যান্ড ড্রোন বা ইউইউভি এখন যে কোনো সময় মার্কিন আধিপত্যের তরি ডুবিয়ে দিতে প্রস্তুত। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, অবৈধ নৌ অবরোধ আর নিষেধাজ্ঞা না তুললে হরমুজ প্রণালীতে মার্কিনীদের জন্য কেবল অপমান আর ধ্বংসই অপেক্ষা করছে। ইরানকে ঘাটাতে গিয়ে এবার নিজের ঘরেই জ্বালিয়ে দিচ্ছে ওয়াশিংটন। আটলান্টিকের দুই পারের সেই অবিচ্ছেদ্য বন্ধুত্ব এখন স্রেফ এক ঐতিহাসিক ধ্বংসাবশেষ। পেন্টাগনের গোপন ইমেইল যখন ন্যাটোর মিত্রদের পিঠে ছুরি মারার নীল নকশা ফাঁস করছে, তখন ঠিক সেই সময় এসেছে দীর্ঘদিনের সাজানো জোট ভেঙে চুরমার হওয়ার। কেন খোদ নিজের বন্ধুদেরই শত্রু বানিয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প? রয়টার্সের হাতে আসা পেন্টাগনের এক অভ্যন্তরীণ বার্তা এখন পুরো ইউরোপে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। ইরান যুদ্ধে আকাশসীমা আর ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়ায় ন্যাটোর সদস্য রাষ্ট্রদের উপর চরম ক্ষুব্ধ হোয়াইট হাউস। প্রস্তাবে বলা হয়েছে, মিত্র হয়েও সাহায্য না করার অপরাধে স্পেনকে ন্যাটোর অংশ থেকে সাময়িকভাবে ছেঁটে ফেলা হতে পারে। শুধু তাই নয়, যে ব্রিটেনকে ভাবা হতো মার্কিনীদের ছায়া সঙ্গী, সেই ব্রিটেনের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের দাবি থেকেও সমর্থন তুলে নেয়ার হুমকি দিচ্ছে পেন্টাগন। ওয়াশিংটনের এই উন্মত্ত আচরণ কি তবে মিত্রদের প্রতি এক চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ? মার্কিন কর্মকর্তাদের দাবি, ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে মার্কিন নিরাপত্তার ওপর ভর করে যে আয়েশ করছে, তার অবসান ঘটাতেই এই কঠোর পদক্ষেপ। কিন্তু এশিয়া আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে লিপ্ত হয়ে খোদ ন্যাটোর অন্দরে ফাটল ধরানো হয়তো ট্রাম্পের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত।
ডোনাল্ড ট্রাম্পের কল্পনাপ্রসূত গিফট থিওরি এবার আছড়ে পড়ল হোয়াইট হাউসে। ওমান সাগরে জব্দ করা ইরানি জাহাজকে চীনের উপহার বলে চালিয়ে দেওয়ার যে হাস্যকর চেষ্টা ওয়াশিংটন চালিয়েছে, বেজিংয়ের সরাসরি প্রত্যাখ্যানের পর ট্রাম্পের সেই আজগুবি দাবি এখন আস্থা কুড়ে। সাগরের এই রুদ্ধশ্বাস বাণিজ্যে কেন চীনকে টেনে আনছে দিশেহারা পেন্টাগন? শুক্রবার বেজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা এক সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে ট্রাম্পের ওই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বেজিং সাফ জানিয়ে দিয়েছে সার্বভৌম দেশগুলোর মধ্যকার স্বাভাবিক বাণিজ্যে বিঘ্ন ঘটানোর কোনো অধিকার ওয়াশিংটনের নেই। তেহরানের সাথে চীনের অর্থনৈতিক লেনদেনকে উপহার আখ্যা দিয়ে ট্রাম্প এবার নিজের ব্যর্থতা ঢাকতে চাইছেন। এ যেন শাক দিয়ে মাছ ঢাকা। বিশ্লেষকরা বলছেন ইরানের ওপর নৌ অবরোধ সফল করতে না পেরে এখন বেইজিংকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ট্রাম্প প্রশাসন। কিন্তু বাণিজ্যের পথ রুদ্ধ করতে গিয়ে খোদ চীনের সাথে সরাসরি সংঘাতে জড়ানো হয়তো ট্রাম্পের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ট্রাম্পের এই গাল গল্প কি তবে বেইজিং তেহরান সম্পর্ককে আরো মজবুত করবে? ড্রাগনের হুঙ্কার নাকি ট্রাম্পের জেদ? শেষ পর্যন্ত টিকে থাকবে কে? পেন্টাগন আর হোয়াইট হাউসের তথাকথিত মোড়লগিরি দিন দিন পারস্যের মরু ঝড়ে ধুলোয় মিশে যাচ্ছে। মস্কোর রাজকীয় মঞ্চে দাঁড়িয়ে যখন রুশ জেনারেল ইরানকে প্রতিরক্ষার নতুন আদর্শ হিসেবে ঘোষণা করছেন, তখনই হয়তো মার্কিন আধিপত্যের সূর্য ডুবতে দেখতে বসেছে যুক্তরাষ্ট্র। 100 দফার সেই প্রলয়ঙ্করী পাল্টা আঘাতই হয়তো বদলে দিবে বিশ্ব সামরিক রাজনীতির চিরচেনা ডিকশনারি। মস্কোতে অনুষ্ঠিত ইরান সেনাবাহিনী দিবসের অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়েভজেনি ইলিন যেন আক্ষরিক অর্থেই ওয়াশিংটনকে আয়না দেখিয়ে দিলেন। তিনি স্পষ্ট করেছেন, মার্কিন ইসরায়েলি অবৈধ আগ্রাসনের মুখে তেহরান যেভাবে ইস্পাত কঠিন সংকল্প নিয়ে রুখে দাঁড়িয়েছে তা বিশ্বের প্রতিটি মুক্তিকামী দেশের জন্য এক অনন্য সিলেবাস। গভীর সমুদ্রের তলদেশ থেকে মহাকাশের অসীম সীমানা, সব ক্ষেত্রেই ইরান আজ রাশিয়ার সবচাইতে বিশ্বস্ত কৌশলগত অংশীদার। রুশ সমরনায়কদের দাবি, তেহরান কেবল নিজের মাটি রক্ষা করেনি, বরং সুপার পাওয়ারের আধুনিক মারণাস্ত্রের দম্ভকেও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে লুকিয়ে আছে ওয়াশিংটনের এক কদর্য ইতিহাস। মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে 170 জন নিষ্পাপ ছাত্র শিক্ষককে হত্যা করে আমেরিকা যে কলঙ্কিত অধ্যায় লিখেছে তা আজ বিশ্বমঞ্চে ধিক্কৃত। তেহরানের দাবি, তারা যখন কেবল সামরিক স্থাপনায় আঘাত হেনে নৈতিকতার চূড়ান্ত পরিচয় দিয়েছে, তখন আমেরিকা আর ইসরায়েল মেতেছিল বেসামরিক রক্তপাতে। ট্রাম্পের ফাঁকা আস্ফালন নাকি পুতিন শি জিনপিং এর নতুন বিশ্ব মেরুকরণ? জয় হবে কার?